ফার্স্ট অফ অল এআই বা অ্যালগো, আমরা কেন এটাকে হাড় ঘাড় অ্যালগো কথাটাকে বলেছি? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা, আজকের দিনে তুমি যদি অ্যালগো রান করতে চাও, তোমাকে পাইথন জানতে হবে বা তোমাকে কোড জানতে হবে, রাইট? তোমাকে পাইথন বা কোড জানতে হবে, তার সাথে যেটা মাস্ট সেটা হচ্ছে পিসি বা ল্যাপটপ। ওকে, পিসি বা ল্যাপটপ তোমাদের কাছে থাকা বাধ্যতামূলক ছিল। ছিল। কেন বলছি ছিল? বিকজ রাইট নাও আজকে থেকে আমাদের এরকম কোনো জিনিস আর প্রয়োজন নেই। না আমাদের পাইথন জানতে হবে, না আমাদের কোড জানতে হবে, না আমাদের পিসি লাগবে, না আমাদের ল্যাপটপ লাগবে। আমরা টোটাল জিনিসটাকে অটোমেট করতে পারবো, টোটাল জিনিসটার উপরেই আমরা কাজ করতে পারবো। আর সম্পূর্ণটাই আমাদের মোবাইল থেকে সম্ভব। ওকে? কারণ আমি তোমাদেরকে সে সমস্ত প্রসেস কিন্তু আমি অবশ্যই করে দেখাবো এবং আমি আ তোমাদেরকে এটা আশ্বস্ত করতে পারি কি মোবাইল থেকেও 100% এটা খুব মানে ভালোভাবে কাজ করে। দ্বিতীয় প্রশ্ন যে স্যার, এই যে আপনি হাড়-ঘাড় অ্যালগো বলছেন, এই অ্যালগো সেটআপ ক্রিয়েট করতে কি খুব মানে অনেক বেশি আমাদের চার্জেস দরকার হয়? অ্যান্সার ইস নো। নো, একদম মিনিমাম চার্জেস, একদম মিনিমাম চার্জেসেও তোমরা এটাকে সম্পূর্ণ ক্রিয়েট করতে পারবে। তোমরা তোমাদের মন মতো অ্যালগো ডেভেলপ করতে পারবে। ঠিক আছে? স্যার আচ্ছা, মিনিমাম বলতে তুমি ধরে চলো ৩ মাসের জন্য তোমার হার্ডলি 3 to 4,000 খরচা হবে। কিন্তু মনে রাখবে, আমি যেটা বলছি তোমাদেরকে সেগুলো পাই টু পাই তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? তোমাদের ৩ মাসের জন্য যদি 3 to 4,000 খরচা হয়, তাতে তোমরা বেনিফিট কি পাচ্ছ? তুমি সম্পূর্ণটা তোমার নিজের মতো ডেভেলপ করতে পারছো। সম্পূর্ণটা তোমার নিজের মতো ডেভেলপ করতে পারছো। দ্বিতীয় যেটা সবথেকে বেশি বেনিফিট, আনলিমিটেড অ্যালগোস বা আনলিমিটেড স্ট্র্যাটেজিস তোমরা এখানে চালাতে পারছো। এই বিষয়টা আমি একটু পরে আর তোমাদের সাথে আমি আলোচনা করব। কারণ তোমাদেরকে এই জিনিসটাকে একটু ভালো করে বুঝতে হবে। কারণ তোমরা যদি এই জিনিসটাকে না বোঝো তাহলে কোনো বেনিফিট নেই বস। ওকে? আচ্ছা, সম্পূর্ণ নিজস্ব অ্যালগো তোমরা এখানে চালাতে পারছো। কোন, কোন মার্কেটে স্যার কাজ করা পসিবল? স্যার, যদি আপনি চান ইন্ডিয়ান মার্কেটে কাজ করতে, তাহলে আপনি ইন্ডিয়ান মার্কেটে কাজ করতে পারেন। যদি আপনি চান ক্রিপ্টো মার্কেটে কাজ করতে, তাহলে ক্রিপ্টো মার্কেটে কাজ করতে পারেন। আর যদি আপনি চান ফরেক্সে কাজ করতে, তাহলে আপনি ফরেক্সে কাজ করতে পারেন। বাট বারবার করে একটাই কথা বলছি, ফরেক্সে আমরা কোনো রকম কোনো সাপোর্ট আপনাদেরকে দিতে পারবো না। ওকে? কেন সাপোর্ট আমরা ফরেক্সে আপনাদেরকে দিতে পারবো না? বা কারণটা কি? কারণটা হচ্ছে ফরেক্স 100% ইল্লিগাল ইন ইন্ডিয়া। যদি আপনি ফরেক্সে কাজ করেন, ফরেক্সের যাবতীয় যে পদ্ধতি সেটা এআই আপনাকে সাজেস্ট করে দেবে। আপনি এআই দ্বারা আপনার টোটাল জিনিসটাকে করে নিতে পারবেন। কিন্তু আমাদের দিক থেকে কোনো রকম কোনো সাপোর্ট আপনি পাবেন না। কিন্তু যদি আপনি ইন্ডিয়ান মার্কেট বা ফরেক্স মার্কেটের কথা বলেন, তাহলে ফুল হ্যান্ড হোল্ডিং সাপোর্ট আপনারা পাবেন। ফুল হ্যান্ড হোল্ডিং সাপোর্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এবার ফুল হ্যান্ড হোল্ডিং সাপোর্ট মানে কি? আপনাকে প্রপার ডেমো, তার সাথে যদি আপনার অ্যালগো বানাতে কোথাও কোনো প্রবলেম হয়, অ্যালগো রেডি করতে কোথাও কোনো রকম কোনো প্রবলেম হয়, সেই সাপোর্টটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেব ইন্ডিভিজুয়ালি, বা একটা টিম মিট আপ হবে বা একটা টিম গ্রুপ হবে, যেখান থেকে আমরা আপনাদেরকে অটোমেটিক্যালি আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশন আপনাদেরকে প্রোভাইড করে দেব। আর এই ব্যাপারটা এরকম হবে না কি আপনি ট্রাই করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, না ওরকম হবে না ব্যাপারটা। আপনি যে কাজ করবেন, আপনার যে প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা আপনি যখনই আমাদের কাছে জানাবেন, আমরা আমাদের ব্যাকএন্ড থেকে দেখে নেব যে আপনার প্রবলেমটা অ্যাকচুয়ালি কী। আপনাকে কল করা হবে আমাদের টিমের থেকে এবং আমাদের টিম আপনাদেরকে ডাইরেক্টলি একটা গুগল মিট বা একটা মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে বসিয়ে আপনার সেই প্রবলেমটা সলভ করে অ্যালগোকে রান করে দেওয়ার দায়িত্ব অবধি আমরা আপনাদের কাছে রাখতে পারি বা আমরা নিজেরা দায়িত্বটা নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার ৪ নম্বর প্রশ্ন এখানে কি আসতে পারে? ৪ নম্বর প্রশ্ন এখানে আসতে পারে, স্যার আমি কতগুলো অ্যালগো রান করতে পারবো? খুব ঠান্ডা মাথায় বুঝুন। আমি কতগুলো এখানে অ্যালগোকে রান করতে পারবো? আমি যদি বলি আপনাদেরকে, আপনি চাইলে আনলিমিটেড আপনি অ্যালগো রান করতে পারেন। বাট কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আপনাকে সেই পর্যাপ্ত টোকেনস আপনার কাছে রাখতে হবে। হোয়াট ইস টোকেনস? আমি এই বিষয়ে একটু পরে আলোচনা করছি আপনাদের সাথে। হোয়াট ইস টোকেনস? ওকে? দেখুন,
আজকের দিনে আপনি আনলিমিটেড অ্যালগোস ব্যবহার করতে পারবেন। এই আনলিমিটেড অ্যালগোস কথাটাকে আমরা কেন বলছি? প্রথমত আপনাকে এটা বুঝতে হবে, আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল বা কারো কাছ থেকে যদি আজকের দিনে নেন, নিজে ডেভেলপ না করে নেন, তাহলে আপনার সবথেকে বেশি প্রবলেম কি? প্রবলেম হচ্ছে তার প্রি-ডিফাইন্ড স্ট্র্যাটেজি থাকে। আমি এখানে স্ট্র্যাটেজি লিখে দিচ্ছি জাস্ট। স্ট্র্যাটেজি থাকবে বা দ্বিতীয়ত ধরে চলো উম হার্ডলি ১০ টা বা ৪০ টা অবধি প্রি-ডিফাইন্ড স্ট্র্যাটেজিতে আপনাদেরকে কাজ করতে দেবে। কাস্টমাইজেশন অপশন থাকে না। কাস্টমাইজেশনের অপশন আপনারা একেবারে পাবেন না, যদি অন্য কোথাও থেকে আপনারা নেন, যদি নিজে থেকে ডেভেলপ না করেন। ওকে? আর ৩ নম্বর হচ্ছে আপনারা আপনাদের স্ট্র্যাটেজিকে পারফেক্টলি ব্যাক টেস্টিং না করে কাজ করবেন। এবার অনেকে বলবে যে স্যার পারফেক্টলি ব্যাক টেস্টিং বলতে আপনি কি বলতে চাইছেন? অনেকে তো আমাদেরকে ইন্ডিকেটর দ্বারা বা আপনিও তো ইন্ডিকেটর দ্বারা আমাদেরকে এটা দেখিয়ে থাকবেন বা জেনে থাকবেন আপনারা যে ইন্ডিকেটরের মাধ্যমে স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্টিং করা পসিবল হয়। আমি ইন্ডিকেটরের মাধ্যমে ব্যাক টেস্টিং এর কথা বলিনি আপনাদেরকে। ওকে? ইন্ডিকেটর রিপেইন্ট হয় অ্যান্ড ইন্ডিকেটর দ্বারা ব্যাক টেস্টিং করাটা অনেকটা ডিফিকাল্ট হয়। ওকে? অনেকটা ডিফিকাল্ট হয়। কেন ডিফিকাল্ট হয়? আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। একটু আমাকে সময় দেবেন। আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। আর টোটাল জিনিসটা আমি রেকর্ড রাখছি এই কারণে, যাতে কি আমি ইন ফিউচার এটাকে আমি YouTube এ প্রোভাইড করতে পারি। ওকে? আশা রাখি আপনাদের কোনো প্রবলেম হবে না। তবে যা আমি আপনাদেরকে বলছি এবং যা আমি আপনাদেরকে দেখাবো, এই সমস্তটাই আমি YouTube এ কিন্তু প্রোভাইড করব সাম ডেজ, মানে কিছুদিনের মধ্যেই। আচ্ছা, এবার কথাটা হচ্ছে কি, যে কাস্টমাইজেশন আপনারা অপশন পাচ্ছেন না। তার সাথে আপনি যে আপনার মন মতো করে ড্যাশবোর্ড রেডি করবেন, সেটা আপনারা পাচ্ছেন না। ওকে? এই টোটাল জিনিসটার সলিউশন কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি কি বস? তুমি একদম স্বল্প মূল্যে কারো কাছ থেকে কোনো আ ইসে না নিয়ে, ইসে বলতে সাবস্ক্রিপশন বলতে পারো বা টাকা বলতে পারো বা ডেভেলপারকে টাকা না দিয়ে তুমি নিজের মতো করে অ্যালগো বানাও, তুমি নিজের মতো করে অ্যালগো রান করো, তুমি নিজের মতো করে অ্যালগো চালাও। অ্যান্ড তুমি যদি মনে করো আমি একই সাথে ক্রিপ্টো আর একই সাথে আমি ইন্ডিয়ান মার্কেটে অ্যালগোসে কাজ করব, আমি আরামসে সেটাও করতে পারবো। তুমি চাইলে সেটাও করতে পারবে। ৫ নম্বর পয়েন্টে যদি আমি আসি, তাহলে কেন আমি হর ঘর অ্যালগো বলেছি এটাকে একটু ভালো করে বোঝো। আজকের দিনে অ্যালগো কথাটা এতটা ভারী ভাত্তিক যে লোকে অ্যালগো কিনতে গেলে 10 to 20K আরামসে প্রোভাইড করে দিচ্ছে। 10 to 20K তারা আরামসে প্রোভাইড করে দিচ্ছে অ্যালগোজের জন্য। বাট তারা নিজেদের মতো করে কোনো কিছু ডেভেলপ পারছে না বা তারা নিজেদের মতো করে কোনো কিছু সেল করতে পারছে না। সো চলো, আমি তোমাকে আজকে এই অফার দিচ্ছি। আমি তোমাকে আজকে এটা প্রমিস করছি। ইফ ইউ ওয়ান্ট, দেন ইউ ক্যান সেল ইউর অ্যালগোস অলসো। তুমি যদি চাও তাহলে তুমি তোমার অ্যালগোস সেল করতে পারো, তুমি তোমার ফ্যামিলি, টিমমেট বা আদার সোশ্যাল মিডিয়াতে। বুঝলে না ব্যাপারটা? তুমি যেটা করবে, তুমি সিম্পল, এত টাকা তো প্রথমত লাগবেই না। এত টাকা ১০,০০০ও লাগে না, 20,000ও লাগে না। তুমি যেটা করতে পারো, তুমি খুব অল্প মূল্যে তুমি তোমার অ্যালগো রেডি করতে পারো। আর সেই অ্যালগোকে তুমি স্প্রেড করে নিজস্ব ইনকাম সোর্সও ডেভেলপ করতে পারো। তুমি সেই অ্যালগোকে বিভিন্ন জায়গাতে স্প্রেড করে তুমি নিজস্ব ইনকাম সোর্সও ডেভেলপ করতে পারো। জাস্ট ইমাজিন, তোমার কাছে ১৫ জন স্টুডেন্ট আছে, ১৫ জন টিমমেট আছে, ১৫ জন কলিগ আছে, ১৫ জনের টিম আছে বা এনিথিং। বাট তোমার কাছে লোকবল আছে। আমি ধরে চলছি। তুমি যদি চাও আজকের দিনে তাদেরকে তুমি অ্যালগো সেল করতে পারো তোমার নিজস্ব মূল্যে, ৳৫০০ থেকে শুরু করে ৳৫০,০০০ অবধিও তুমি তাদেরকে সেল করতে পারো। কেন? কেন আমরা এই অপশনটাকে তোমাদের কাছে ওপেন রাখি? তার কারণটা হচ্ছে আমাদের নিড, আমাদের ডিমান্ড, আমাদের বলতে পারো চাহিদা, যেটা এক কথায় সেটা হচ্ছে হর ঘর অ্যালগো। যাতে কি আমরা প্রত্যেকটা ঘরে, ঘরে অ্যালগোকে ডেভেলপ করাতে পারি। যাতে কি লোকে ম্যানুয়াল ট্রেডিং থেকে সরে এবার অ্যালগো ট্রেডিং এর মধ্যে শিফট হতে পারে। তাও আবার সম্পূর্ণ বাংলা ভাষাতে। সাপোর্টে যা করতে হবে সেটা আমরা সেটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। হ্যাঁ, প্রায়োরিটি সাপোর্ট বা বেসিক সাপোর্ট, এই দুটো পদ্ধতি এখানে থাকবে। সেটা আমি একটু পরে তোমাদের সাথে আলোচনা করব বা আপনাদের সাথে আমি আলোচনা করব যে প্রায়োরিটি সাপোর্ট আর বেসিক সাপোর্টের মধ্যে তফাৎ কি।
চলো পরের পয়েন্টটা আমরা আলোচনা করি। পরের পয়েন্টটা হচ্ছে যে স্যার আমি কি এটা সম্পূর্ণ মোবাইল থেকে কমপ্লিট করতে পারবো? 110% ইউ ক্যান ডু এনিথিং অন ইওর মোবাইল। ইউ ক্যান ডু এনিথিং অন ইওর মোবাইল। কারণ আমরা যে প্ল্যাটফর্মের উপরে কাজ করছি সেটাতে আমরা সম্পূর্ণ এটার উপরে মানে মেন ফোকাস আমরা এটা করেছি যেন আমরা কি বলে ওটাকে মোবাইল থেকে যেন সম্পূর্ণ জিনিসটাকে করতে পারি। কোন প্ল্যাটফর্ম বলছি আমি একবার লেখার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের যে প্ল্যাটফর্মটা রয়েছে তার নাম হচ্ছে এমবিটি অ্যালগোস বা এমবিটি একাডেমি। আই এম রিয়েলি ভেরি সরি, এমবিটি একাডেমি। এমবিটি একাডেমিতে আসার পরে আচ্ছা এটা বলে রাখি এখনও বেশ কিছু স্ট্রাকচারের উপরে কাজ চলছে আমাদের, বেশ কিছু জিনিসের উপরে আমাদের কাজ চলছে। একটু চেঞ্জেস ইন ফিউচার আমাদের হবে, মেবি আজকে রাতে বা আগামী দিনের মধ্যে আপনারা অনেক কিছুই চেঞ্জেস দেখতে পাবেন। ঠিক আছে, তাই ব্লাইন্ডলি প্রত্যেকটা পেজকে ট্রাস্ট করার প্রয়োজন নেই। আমি আগাম বললাম ব্লাইন্ডলি প্রত্যেকটা পেজকে ট্রাস্ট করার প্রয়োজন নেই, বিশেষ করে প্রাইজিংস, বিশেষ করে রিভিউজ, এগুলোকে এখন দেখার দরকার নেই। আচ্ছা, তো আমরা কি করছি, আমরা এমবিটি এআই স্টুডিওতে যাচ্ছি। এবার এই যে এআই স্টুডিও রয়েছে না, এই এআই স্টুডিও দিয়ে আপনারা যা চাইবেন তাই ডেভেলপ করতে পারবেন উইথ ইওর ওয়ান প্রম্পট। হোয়াট ইজ প্রম্পট? খুব সিম্পল যদি আমি আপনাদেরকে বলি, আমি চ্যাট জিপিটিকে বললাম আমাকে এটা বানিয়ে দাও, আমাকে একটা ছবি বানিয়ে দাও, গিভ মি এ ফটো লাইক এলিফ্যান্ট, রাইট, স্মল এলিফ্যান্ট, আমি এইভাবে বলতে পারি। তো যখনই আমি এই কথাটাকে বলছি চ্যাট জিপিটি কি করছে, চ্যাট জিপিটি আমাকে একটা এলিফ্যান্টের ছবি দিয়ে দিচ্ছে। শুধু ছবি বা ভিডিও জেনারেট করাটা তো একটা বেসিক কাজ। আমি যদি একটা কাজের জন্য বলি, তো ল্যান্ডিং পেজ বলো, ড্যাশবোর্ড বলো, মোবাইল অ্যাপ ইউআই বলো, টেলিগ্রাম বট বলো, ই কমার্স বলো, চ্যাট অ্যাপ ইউআই তুমি বলো, বা লাইভ প্রিভিউ দেখার কথা বলো, নিজস্ব বিজনেস ডেভেলপ করা বলো, ফ্রিল্যান্সিং করা বলো, অ্যালগোস ডেভেলপ করা বলো, ইউ ক্যান ডু এনিথিং অন ইউর মোবাইল। ঠিক আছে, একটা সিম্পল প্রসেস আমি তোমাদেরকে দেখাতে চাইবো। আমি এখান থেকে ওপেন স্টুডিও করলাম, সরি আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। ইয়া, আমি একবার রিফ্রেশ করে নিলাম। এখানে আমরা তিনটে মোড এখানে রেখেছি, তিনটে মোড আমরা এখানে রেখেছি। ফার্স্ট হচ্ছে স্মার্ট, দ্বিতীয় হচ্ছে বেসিক, স্মার্ট অ্যান্ড প্রো। ওকে, তিনটে সম্পূর্ণ আলাদা। এখানে হাই মডেলস আমরা ইউজ করেছি, প্রচণ্ড হাই মডেলস আমরা ইউজ করেছি। কি কি মডেল আছে না আছে তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন নেই, কোনো কিছু তোমাদের দরকার পড়বে না। তোমরা শুধু এখান থেকে কাজটাকে নেওয়ার চেষ্টা করবে যে তোমাদের যে ডিমান্ড, তোমরা সেই ডিমান্ডটাকে ফুলফিল করতে পারছো কিনা। ওকে, জাস্ট সিঙ্গেল একটা প্রম্পটে, যেরকম আমি বেসিক মোড সিলেক্ট করলাম, আমি ওকে লিখলাম এখানে হাই। ওকে, আমি ওকে সিম্পল এখানে শুধু ওকে লিখেছি হাই। ও আমাকে কি লিখলো যে হাই, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। আমি ওকে লিখলাম তুমি কে। ঠিক আছে, আমি ওকে সিম্পল এখানে লিখলাম তুমি কে। ও এখানে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে আমি এমবিটিআই একটি দ্রুত বন্ধুত্বপূর্ণ বহুমুখী সহকারী, জ্ঞান, ট্রেডিং, গণিত, পরামর্শ, অনুবাদ, সহজ যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারি। তুমি যদি ওকে ইংলিশে লেখো ইংলিশে উত্তর দেবে, বাংলাতে লিখলে বাংলায় উত্তর দেবে, হিন্দিতে লিখলে হিন্দিতে উত্তর দেবে, তুমি যে ভাষাতে লিখবে ও সেই ভাষাতে তোমাকে উত্তর দেবে। ঠিক আছে, আচ্ছা, এখানে এখন এখন যে কস্ট তোমাদেরকে দেখাচ্ছে 1 পয়সা 3 পয়সা, এই কস্টটা আরও কমে যাবে ইন ফিউচার। আমরা বেসিক মোডটাকে ফ্রি করতে চলেছি। ওকে, দুটো পয়েন্ট মনে রাখবে, এই যে এখন 3 পয়সা 4 পয়সা চার্জেসগুলো দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে জানো তো? কারণ চ্যাট জিপিটি বা তুমি যে কোনো মডেল যখন ইউজ করবে ফ্রিতে, ওখানে ওরা কি করে তোমাকে বেশ কিছুর ব্যবহারের পরে রেস্ট্রিক্টেড করে দেয়, তুমি চাইলেও সেটাকে আর ব্যবহার করতে পারবে না, বেশ কিছু ঘন্টা পর আবার সেটা ওপেন হবে, তুমি সেটাকে আবার ইউজ করতে পারবে। বাট আমাদের এআইকে আমরা এইভাবে ডেভেলপ করেছি যেন এখানে ফালতু সময় নষ্ট কেউ না করে, এখানে যেন কেউ ফালতু সময় নষ্ট না করে। ফালতু সময় নষ্ট মিন্স হাই হ্যালো রান্না কি করে করব, রান্না কিভাবে করে, নুন বেশি হয়ে গেলে কি করব, পেট খারাপ হয়ে গেলে কি করব, এই সমস্ত জিনিস যেন কেউ না করে। সো যেটা বলছিলাম তোমাদেরকে আমি, যে পেট খারাপ হয়ে গেছে বা লুজ মোশন হয়েছে বা রান্নাতে জল কমে গেছে বেশি, এই ওই, যাতে কেউ টাইম পাস না করে। যদি আমাদের এআইকে কেউ ইউজ করে সে যেন শুধুমাত্র তার কাজের জন্য ইউজ করে। আমাদের একটা ইন্টেনশন কি, সেটা হচ্ছে কাজ। আমরা কোয়ান্টিটির দিকে না তাকিয়ে কোয়ালিটির দিকে তাকিয়েছি বস। যখন তুমি এটাকে ইউজ করবে তখন তুমি বুঝতে পারবে। যেরকম তোমাদের মাথার মধ্যে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে এসএমসি কে কিভাবে ইউজ করা উচিত, আর এসএমসি সব থেকে বেশি কোন মার্কেটে কাজ করে। সো অ্যাজ এ ট্রেডার
অ্যান্ড ট্রেনার। আমি বিগত বহু বছর ধরে কাজ করছি, যেটা তোমরা অনেকেই জানো। যারা ফ্রি ক্লাস থেকে এসছো তারা হয়তো জানবে না, যারা পেইড ক্লাস থেকে এসছো তারা আমাকে অনেকদিন ধরে চেনো। সো আমি চেষ্টা করেছি আমাদের যে এআই রয়েছে সে যেন বিশেষ করে ট্রেডিংয়ের ওপরে মাস্টারি দেখায়, বা ট্রেডিংয়ের ওপরে তোমাদেরকে বেটার থেকে বেটার নলেজ প্রোভাইড করতে পারে। সো আমি ওকে জাস্ট এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে এসএমসি কোন এসএমসি কোন মার্কেটে সব থেকে ভালো কাজ করে, মার্কেটে ভালো কাজ করে অ্যান্ড কেন? ইন্ডিয়ান নাকি ক্রিপ্টো? দেখো তো অ্যান্সার কি দেয়। জাস্ট ইমাজিন করো একটা জিনিস, তোমার যেখানে প্রবলেম হবে, যা প্রবলেম হবে, এখন তো শুধু আমি তোমাকে লেখা বলছি যে তুমি জাস্ট এখন ওকে লিখে বলো, এরপরে যেটা আমি তোমাকে দেখাবো সেটা আরো বেশি উন্নত জিনিস। কিন্তু এই যে কথায় কথায় কোর্সেস পারচেস করা, আমি এইটাই তোমাদেরকে আজকে দেখাতে চলেছি যে আমরা ঠিক অ্যাকচুয়ালি কি চাইছি। একটু আমাকে সময় দিও তোমরা, কথা দিলাম মাইন্ড খারাপ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? এই যে কথায় কথায় কোর্সেস পারচেস করা, এসএমসি কে কিনেছো তো ঠিকই, কিন্তু ঠিকভাবে ব্যবহার করার জন্য আরো কোর্সেস পারচেস করা, এগুলোকে স্টপ করতে চলেছি আমি। ওকে, জাস্ট ইমাজিন এখানে এসএমএস হয়ে গেছে, আই এম রিয়েলি ভেরি সরি। এখানে এসএমএস হয়ে গেছে, দ্যাটস ওয়াই ও এসএমএস এর উপরে আমাকে দিয়েছে। আমি এখানে এসএমসি করে দিচ্ছি। চলো দেখো কি করলো এখানে, এখানে ও কি করলো, ও টোটাল এসএমসি কি, কি কাজে লাগে, কোন মার্কেটে ভালো কাজ করে, সমস্ত জিনিসটা তোমাকে ভালো করে বোঝাবে, যাতে কি তোমাকে আর কোথাও গিয়ে হেল্প না নিতে হয়। তুমি যদি মনে করো যে আমাদের এআই অন্য কোনো এআই মডেলসের থেকে খারাপ উত্তর দিচ্ছে, তুমি গিয়ে একবার ট্রাই করে দেখে নাও, মজা পেয়ে যাবে। কথা দিলাম। কেন দিলাম কথাটা আমি তোমাদেরকে, কারণ এইভাবে তোমাকে কোনো এআই কিন্তু উত্তর দেবে না, তারা শর্টে উত্তর দেওয়ার চেষ্টা করে তাদের নিজস্ব টাকা বাঁচানোর জন্য, ঠিক আছে? যেরকম এখানে তুমি যখন লিখেছো এসএমসি কোথায় কাজ করে, এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট হলো একটি ট্রেডিং পদ্ধতি যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কার্যকলাপ বিশ্লেষণ করে বাজারে গতিবিধি বোঝার চেষ্টা করে, এক্সেট্রা আরও ডিটেলস দিয়েছে। এসএমসি একটি পদ্ধতিগত ফ্রেমওয়ার্ক হওয়ায় এটি উভয় বাজারে ভারতীয় এবং ক্রিপ্টো ভালো কাজ করতে পারে, কারণ স্মার্ট মানি ও প্রাতিষ্ঠানিক কার্যকলাপ সব ধরনের আর্থিক বাজারে বিদ্যমান, ঠিক আছে? তারপরেও যাবতীয় সুবিধা কি কি আছে সেগুলো লিখে দিয়েছে, কোন মার্কেটের কি সুবিধা আছে সেগুলো লিখে দিয়েছে, ইন্ডিয়ান মার্কেটের কি কি সুবিধা আছে সেগুলো লিখে দিয়েছে, উপসংহার তোমাকে সমস্তটাও এখানে লিখে দিয়েছে। তুমি চলে যাও ক্লডে, চলে যাও চ্যাট জিপিটির কাছে, চলে যাও জেমিনির কাছে, গিয়ে লেখো, জাস্ট চেক করে দেখো যে এরকম ধরনের উত্তর তোমাদের কাছে আসছে কিনা, ঠিক এই টাইপের এতটা বুঝিয়ে তোমাদের কাছে উত্তর আসছে কিনা। আচ্ছা, সেকেন্ড থিং, সেকেন্ড থিংয়ে আমি যদি চাই আজকের দিনে যে আমি একটা স্ক্রিনার বানাবো, সে তো খুব ইজিলি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা স্ক্রিনার আমার চাই, আমি স্ক্রিনার বানিয়ে নিতে পারবো। যদি আমার মনে হয় আমি বট বানাবো, আমি বটও বানাতে পারবো। তার আগে ভালো করে একটুখানি বুঝে নাও যে 6 নম্বরে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। কেন আমরা এটাকে মোবাইল ফ্রেন্ডলি রেখেছি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান মার্কেট অথবা ক্রিপ্টো মার্কেটে তুমি যখন কাজ করতে যাবে, তখন তোমাকে পিসি কিংবা ল্যাপটপ তোমাকে রাখতে হবে, মাস্ট বি সাবস্ক্রাইব করার জন্য, অথবা তোমাদেরকে এমন একটা সিস্টেম দেওয়া হয়, এতদিন অবধি এই সিস্টেমটাই তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল, যেই করুক না কেন, আমি কোনো কোম্পানি বা ব্র্যান্ডের নাম তো নেব না, বাট তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা। তারা কি করছিল, তোমাদেরকে এমন একটা সিস্টেম দিচ্ছিল যেখানে তোমাকে এটা বলছিল কি তোমরা সাবস্ক্রাইব করে নাও, অটোমেটিক্যালি ট্রেড হবে, অ্যান্ড তোমাদেরকে মাসে মাসে 499, 599, 699 এগুলো তোমাদেরকে পে করতে হবে, রাইট? কিন্তু আমি তোমাদেরকে এটা বলছি কি বস, তুমি হয় সাবস্ক্রিপশন নিয়ে কারো ওপরে নির্ভরশীল হয়ে যাও সম্পূর্ণ, আর না হলে তুমি নিজে তোমার মোবাইল থেকে তুমি নিজে নিজের অ্যালগোকে ডেভেলপ করো, ডেভেলপ করো, বা সেটাকে চেঞ্জেস করো, বা তুমি সেখানে সম্পূর্ণ রেডি করে রান করো। এবার তোমরাই আমাকে বলো কোনটা তোমাদের জন্য বেটার, নিজে থেকে ডেভেলপ করে নিজস্ব অ্যালগো ডেভেলপ করা, নাকি
কারো সাবস্ক্রিপশন নিয়ে তার উপরে নির্ভর হয়ে যাওয়া। কারণ সে যেভাবে চালাবে, সে যে স্ট্র্যাটেজিতে চালাবে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সবসময় চলবে। তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। তুমি চাইলেও তোমার মতো করে জিনিসটাকে ডেভেলপ করতে পারবে না। তাও আবার তোমার মোবাইল থেকে। ব্যাপারটা কি হয় জানেন তো? একটা কথা আমরা সবাই হয়তো বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। অ্যালগো কখনোই 100% প্রফিটেবল হওয়ার গ্যারান্টি কাউকে প্রোভাইড করে না। অ্যালগো যেটা প্রোভাইড করে সেটা কি জানেন তো? সেটা হচ্ছে একটা হাই পাওয়ার ইঞ্জিন, যে আপনার বিহাফে ট্রেড করবে, বাট তার থিঙ্কিং প্রসিডিওর, তার কার্যকারিতা, তার কাজের ধরন এবং সে কিভাবে কাজ করবে সমস্তটাই আপনাকে বলে দিতে হবে। আমি কি ঠিক বলছি এভরিওয়ান? একবার জাস্ট আমাকে একটু জানাবেন যে আমি কি কথাটা ঠিক বললাম? যে আমি অ্যালগো নিচ্ছি মানে এটা নয় অ্যালগো আমাকে 100% প্রফিটেবল করে দেবে। অ্যালগো নেওয়ার মানেটা হচ্ছে এটা যে অ্যালগো কিভাবে চলবে, তার প্রফিট কি হবে, লস কি হবে, সে সমস্ত কিছু ডিপেন্ড করবে কি আমার নিজের ওপরে। আমি তাকে কি স্ট্র্যাটেজি দেব, আমি তাকে কিভাবে বলবো, আর আমার বলাটা ঠিক আছে কিনা। ওকে? কারণ আমার কাছে কথা হচ্ছে আমি গিয়ে বাইক তো কিনে নিয়ে আসলাম 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে। আমি যা বলবো সেটাই করবে খোকন দাস। একদম স্যার, একদম। সো আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি 4 লাখ টাকা দিয়ে একটা বাইক তো কিনে নিয়ে আসলাম, সুপার বাইক। কিন্তু আমি চালাতে জানি না। তাহলে কি হবে? ও কি আমাকে কল্যাণী থেকে দীঘা নিয়ে যাবে? কক্ষনো না। চালাতে তো আমাকে হবে। এবার যখন আমি চালাবো, তখন যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে বাইকের জন্য অ্যাক্সিডেন্ট হবে এটা বলাটা বোকামি। খুব স্ট্রেইট ফরওয়ার্ড বুঝবেন। কারণ কি বলুন তো? আমি জানি যে আমি যদি স্ট্রেইট ফরওয়ার্ড না বলে, আমি যদি একটু রসিয়ে কষিয়ে বলি, তাহলে হয়তো আ আমাদের প্রজেক্ট সাকসেস হয়ে যাবে। বাট না, আমার নীতি সবসময় একটা জিনিস থাকে কি স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলা, যাতে আপনারা স্ট্রেইট ফরওয়ার্ড বোঝেন। প্রলোভন না দেখানো আপনাদেরকে। ক্লিয়ার? আচ্ছা। সো এবার আমরা যেটা বলতে চাইছি সেটা কি, এই সমস্ত জিনিসটা আপনারা আপনাদের মোবাইল থেকে স কমপ্লিট করতে পারবেন, দেখতে পারবেন, চালাতে পারবেন, এডিট করতে পারবেন সমস্ত কিছু। ৭ নম্বর জিনিস, ৭ নম্বর জিনিস হচ্ছে যে স্যার ধরুন আমি আজকের দিনে আপনার প্ল্যাটফর্ম থেকে এআই বলছি সরি, অ্যালগো ডেভেলপ করলাম। এবার এই অ্যালগো ডেভেলপ করতে গেলে তো স্যার অন্যান্য যে কোডিং প্ল্যাটফর্ম আছে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে তাদের তো স্যার অনেক চার্জেস বেরিয়ে যায়। কেন অনেক চার্জেস বেরিয়ে যায়? কারণটা হচ্ছে যারা পাইথন জানেন না, বাট হয়তো পাইথন ইউজ করছেন, এআই কে দিয়ে কোড করাচ্ছেন, আর আপনি পাইথনে নিয়ে গিয়ে সেই কোডটাকে ফেলে দিচ্ছেন। রাইট? তো আপনি দেখবেন লক্ষ্য করে যে আপনাকে হয় সেখানে ক্লডকে নিতে হচ্ছে, আর না হলে সেখানে অন্য কোনো ভারীভাত্তিক মডেলকে নিতে হচ্ছে, যার সাবস্ক্রিপশন মোটামুটি আপনার 2000 থেকে 2400 টাকা মতো পড়ে যায়। ফার্স্ট। দ্বিতীয়ত আপনার যে প্রবলেমটা হয় যে এটা হিউজ কোডিং প্রবলেম অ্যান্ড হিউজ একটা জার্নি আপনাদের চলে। মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগে। মোটামুটি ৩ থেকে ৪ দিন। এমন কেউ আছেন যে আমার মতনই এগুলোকে একটু বেশি ভালোবাসেন? মানে নতুনত্ব জিনিসকে তৈরি করতে, অ্যালগো রেডি করতে আপনারা ভালোবাসেন। কেউ কি আছেন? যদি আমি ঠিক বলে থাকি একটুখানি আমাকে সাপোর্ট করতে পারবেন যে আদৌ এটা রিয়েলিটি কিনা? যে আমি যদি পাইথন না জেনে বা পাইথন জেনেও টোটাল জিনিসটাকে রেডি করতে যাই, তো আমার প্রচুর টাইম লাগে অ্যান্ড আমার মোটামুটি ১২০০ থেকে ২৪০০ টাকা খরচা পড়ে যায়। সুভাষ ঘোষ, অনির্বাণ পুষ্টি বলছে ইয়েস। অ্যান্ড খোকন দাস বলছে ইয়েস ইটস দ্য রিয়েলিটি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি কয়েকজনের কাছ থেকে আশা রেখেছিলাম। দেখুন আমি কেন বলছি এই জিনিসটা, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনি এই জিনিসটাকে ইউজ করতে যাবেন না, তখন আপনি দেখবেন যে আমরা যাতে আপনাদের বেশি টাকা খরচ না হয় বা বেশি, বাপরে! 1 সেকেন্ড গাইস। কাণ্ড দেখেছো ছোট ভাই? হুম, যাই হোক। তো বেশি যাতে খরচ না হয়, বেশি যাতে কোডিং এর হেডেক না নিতে হয়, তাই একটা ঝলক আমি আপনাদেরকে দেখাতে চাই। একটা ঝলক। যে কতটা কম সময়ের মধ্যে এআই, মানে আমাদের এআই আমাকে জিজ্ঞাসা করবে যে, "ভাই তুমি কিসে কাজ করতে চাও? অ্যান্ড তোমার ক্রেডেনশিয়ালস আমাকে দাও।" ক্রেডেনশিয়ালস কাকে বলা হয়? ধরো আমি আজকে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়াতে অ্যালগো ট্রেডিং করতে চাইছি বা ধানে আমি অপশন ট্রেড করতে চাইছি। তো তার যে এপিআই গুলো আছে, অ্যাক্সেস কি আছে, টোকেনস আছে, এগুলোকে আমরা ক্রেডেনশিয়ালস বলি। দেখো তো কতক্ষণে রেডি হয় আর কতটুকু কোড আমাকে করতে হয়। ঠিক আছে? জাস্ট একবার দেখো, আমি তারপরে তোমাদেরকে এটা পরে লিখে দেখাচ্ছি। জাস্ট লক্ষ্য রাখো।
আর হ্যাঁ, এখন যে চার্জেস গুলো দেখাচ্ছে এগুলো আমরা ইচ্ছাকৃত একটু হাইপে রেখেছি। কিছুদিন পর বা যখন এটাকে কেউ অ্যাক্সেস করে, আমরা যখন কাউকে অ্যাক্সেস দিই, তখন এটা চার্জেস এর থেকে অনেক কমে যায়। তাই এখন যে অ্যাক্সেস তোমরা দেখতে পাচ্ছ বা চার্জেস তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নেগোশিয়েবল। মানে আমি বলতে চাইছি বারবার, এই চার্জেসটা ঠিক নয়। এই চার্জেসটা অনেক কম হয়। এটা আমি জানিয়ে রাখলাম আগাম। চলো আমি কি করলাম, আমি এখান থেকে স্মার্ট মোড ইউজ করছি। কারণ কি দেখো, বেসিক মোড মানে আমরা এখানে বেসিক মডেলস ইউজ করছি, যে বেসিক মডেল দ্বারা মেবি অ্যালগোস রেডি হয়, বাট সেটা অতটা পাওয়ারফুল হয় না। স্মার্ট মোড চার্জেস বেশি লাগে, বাট ভারী বাত্তিক কাজ করতে পারে। আর প্রো মোড মানে হচ্ছে প্রফেশনাল এআই, যেখানে প্রফেশনাল এআই দ্বারা তুমি কাজ করতে পারো। আর প্রফেশনাল এআই কে আমরা রেডি করার চেষ্টা করেছি একদম ক্লডের ফ্যাবেল 5 দিয়ে। আমি জানি না কি কতজন এআই কে নিয়ে রিসার্চ করো। ক্লড ফ্যাবেল 5, এই ওয়ার্ডটাকে মনে রেখো প্লিজ। ক্লড ফ্যাবেল 5, এই ক্লড ফ্যাবেল 5 কিন্তু প্রচন্ড পাওয়ারফুল। আর কতটা পাওয়ার আছে ওর মধ্যে একবার চেক করে দেখো। আমাদের প্রফেশনাল মোডটাও হচ্ছে ওই ক্লড ফ্যাবেল 5 এর সমকক্ষ, কিন্তু অনেক বেশি চার্জেস। ক্লডেরও ওই ফ্যাবেল অনেক বেশি চার্জেস। তো আমি ক্লডে যাচ্ছি না বা ফ্যাবেলে যাচ্ছি না। আমি সিম্পল স্মার্ট মোডে হার্টটাকে আমি এখানে নিয়ে নিলাম। এখানে লেখা দিয়ে দিয়েছে দেখো, কি কি আসবে না আসবে সব কিছু। অ্যান্ড আমি এখানে সিম্পল লিখে দিলাম যে আহ, ধরো আমি ওকে সিম্পল প্রথমে এইভাবে লিখছি, এই জায়গার মধ্যে লিখে দিলাম, আমি তো ক্রিপ্টোতে অ্যালগো ট্রেড করতে চাই। সিম্পল। আমি শুধু ওকে এইটুকু লিখলাম, দেখি তো আমাকে কি অ্যান্সার দেয়। দেখি আমাকে ও কি অ্যান্সার দেয়। ওকে, ডাইরেক্ট লেখা দিয়েছে ক্রিয়েটিং রিকোয়ারমেন্টস। ঠিক আছে, যা যা রিকোয়ারমেন্টস ওর দরকার ও সেটাকে থিঙ্ক করছে, ভাবছে, এবং সেগুলোকে এখনই লেখা স্টার্ট করে দিচ্ছে। ঠিক আছে, ও লিখুক সেগুলোকে। কি হয় না ব্যাপারটা, যখনই আমি ওকে এখান থেকে এটা বলে দিলাম যে আমি তো ক্রিপ্টোতে অ্যালগো ট্রেড করতে চাই বা আমার অ্যালগোর জন্য এটা দরকার আছে, তখন ও কি করবে, তখন ও এখানে বসে অটোমেটিক্যালি টোটাল জিনিসটা কোড করবে। 5 থেকে 10 মিনিট সময় নেবে, বা 15-20 মিনিটও সময় লাগতে পারে, বড় কাজে বেশি সময় লাগে। সময় নেবে, তোমাকে সেম টু সেম জিনিস বানিয়ে দেবে। সেম টু সেম জিনিস বানিয়ে দেবে। এবার এখানে একটা কেউ প্রশ্ন করতে পারে, স্যার এটা কি শুধুমাত্র ক্রিপ্টোতে কাজ করে? চলো ভাই চ্যালেঞ্জ করো, ইন্ডিয়ান মার্কেটে কাজ করে না? আই মিন ইন্ডিয়ান মার্কেটেও 100% কাজ করে এটা। ওকে, তাই একটু সময় তোমাকে এখানে দিতে হবে। একটু সময় তোমাকে এখানে দিতে হবে। সো আমি একটু ভিডিওটা আমার অফ রাখছি, তোমরা কিন্তু ফোকাস রেখো, কি হচ্ছে না হচ্ছে ভালো করে দেখো। ওকে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কোডটাকে 3 দিন 4 দিন 7 দিন 10 দিন ধরে বানাচ্ছি, সময় নিচ্ছি, সেই জিনিসটাকেই যদি আজকের দিনে আমার এআই 10 মিনিট বা 20 মিনিট সময় নিয়ে টোটালটাকেই ডেভেলপ করে দিতে পারে, তাহলে অসুবিধা কোথায়? তাই না? যে ডেভেলপারের কাজ ধরে চলো 6 মাস বা 7 মাস টোটাল সময় লেগে, সেই জিনিসটাকে তুমি চাইলে 6 ঘন্টাতে ডেভেলপ করতে পারো। এ দেখো, ক্রিয়েটিং মেইন ডট পাই, যারা পাইথনের বেসিক জানো তারা বুঝতে পারবে মেইন ডট পাই কি জিনিস। ঠিক আছে, আচ্ছা, দেখো 44 টাকা 48 পয়সা মতো আমার এখানে খরচ হয়েছে। এখানে আমাকে কি করলো, এখানে আমাকে একটা পেপার মোডের অ্যালগো বট রেডি করে দিয়েছে, এসএমসি ক্রিপ্টো অ্যালগো বট। ঠিক আছে, কি কি আমাকে দিয়েছে আমি একটুখানি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। জাস্ট ইমাজিন করো, আমি ওকে কিন্তু কিচ্ছু বলিনি। আমি ওকে কিচ্ছু বলিনি আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, আমি ওকে কিচ্ছু বলিনি, ও আমাকে নিজে থেকেই কিছু জিনিস আমাকে বানিয়ে দিল। আচ্ছা, এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এআই আমাকে এই জিনিসগুলোকে কেন দিল?
ঠিক আছে? তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে, "স্যার এসএমসি কেন আসলো?" কারণ তুমি এখানে এই চ্যাটের এখানে কি বলেছিলে যে, এসএমসি কি, কিভাবে কাজ করে? তাই ও রিমাইন্ড রেখেছে তোমার প্রজেক্টকে, তোমার প্রশ্নকে যে, তুমি এসএমসির উপরে হয়তো কাজ করতে চাও। তাই জন্য ও এসএমসিকে নিয়ে তোমার জন্য একটা পেপার মোড রেডি করে দিয়েছে। এবার তুমি আমাকে বলতে পারো, "স্যার পেপার মোডই কেন? কেন ডাইরেক্টলি রিয়েল নয়? কেন ডাইরেক্টলি রিয়েল নয়?" ধরো আজকের দিনে তুমি ১ সেকেন্ড। ওকে। ধরো আজকের দিনে দাঁড়িয়ে তুমি বাই চান্স একটা রিয়েল মোড আগে রেডি করে নিলে। যখনই তুমি এটাকে রেডি করে নেবে না, তুমি সেখানে ক্রেডেনশিয়ালস প্রোভাইড করবে। তোমার কাছে ট্রেড পৌঁছাবে এবং তাতে যদি প্রফিট অ্যান্ড লস হয় তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব কে নেবে? এইজন্য আমরা তোমাদেরকে সবার আগে এটা সুযোগ দিচ্ছি যে তোমরা আগে টেস্ট করো, ট্রাই করো। যদি তোমাদের এই জিনিসটা কাজ করে, দেন তোমরা এটাকে অটোমেট করে দাও। রিয়েল মোড করে দাও। খুব ইজিলি। এবার জাস্ট ইমাজিন করো যে জিনিসটাকে আমার ডেভেলপ করতে অনেকটা সময় লাগতো। অনেকটা টাইম লাগতো। সেই জিনিসটা টোটাল ব্যাকএন্ডে আমার উইদিন 5 মিনিটস কমপ্লিট হয়েছে। ওকে? এসএমসি ক্রিপ্টোতে বেশি কাজ করে কারণ এখানে লিখে দিয়েছে ২৪ ঘন্টা চলে এই যাবতীয় জিনিসও আমাকে এখানে লিখে দিল। তার সাথে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে এখানে কোথায়, কোথায় কি হবে সেগুলো আমাকে বলে দিয়েছে এবং একজন বন্ধুর মতো করেও আমাকে এখানে এটা লিখে দিয়েছে যে চলো তোমার জন্য একটা এসএমসি বেসড ক্রিপ্টো অ্যালগো ট্রেডিং বট বানাই অর্ডার ব্লক বোস এফবিজি লিকুইডিটি দিয়ে তোমার এসএমসি বট তৈরি হয়ে গেছে বটে যা যা দেখা যাচ্ছে এসএমসি ইঞ্জিন রিয়েল টাইম প্রাইস স্মার্ট সিগন্যাল পেপার ট্রেডিং লিখে দিয়েছে ডাইরেক্টলি তার সাথে 2% রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে অটো এসএলটিপি সেট করা রিয়েল পিএনএল ট্র্যাক করে তার সাথে ট্রেড হিস্ট্রি মাল্টি সিম্বল চলো ভাই যাও অন্য কোথাও দেখো ডাইরেক্টলি তোমাকে এই জিনিসটা কেউ প্রোভাইড করে কিনা দেখবে দেবে না তোমাকে অনেকটা সময় দিতে হবে ওকে। অনেকবার ওকে বারংবার ওকে বলতে হবে। আমাকে কি করলো? এখান থেকে আমাকে পেপার মোড বানিয়ে দিল। ঠিক আছে? কত টাকা টোটাল চার্জেস? আমার ₹53 48 পয়সা পেপার মোড। আমি বারবার করে বলছি এই যে চার্জেসটা তোমাদেরকে এখন দেখাচ্ছে, এটা মানে একটু হাইপে রাখা আছে। যখন তোমরা অ্যাক্সেস পাবে বা যারা অ্যাক্সেস নেবে, তখন দেখবে যে এটার চার্জেস অনেক কম। কত কম হবে সেটা তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবে। আচ্ছা মনে রাখবে বেসিকে একদম কম, স্মার্টে বেশি, প্রোতে অনেক বেশি। ঠিক আছে? বেসিকে কম, স্মার্টে বেশি আর যদি তোমরা প্রো মোডে যাও তাহলে অনেক বেশি হবে। যত বেশি ভারী বাত্তিক এআই ইউজ করবে, মডেলস ইউজ করবে তোমাদের চার্জেসও ততটাই হবে। যাই হোক তো আমি যদি এটাকে একটুখানি বড় করার চেষ্টা করি তাহলে এখানে প্রাইস চলছে এসএমসি সিগন্যাল কি এসে সেটা আমাকে দেখাচ্ছে কত টাকা প্রফিট আসছে না আসছে সমস্ত কিছু আমাকে এখানে দিচ্ছে এবং স্ট্র্যাটেজি অটোমেটিক্যালি এখানেও নিয়ে নিয়েছে আমি যদি এখানে ইথেরিয়াম চেক করি তাহলে ইথেরিয়ামের প্রাইসটা কিছুক্ষণ পর চেঞ্জ হবে এখানে যদি আমি এখানে সোল আসি তাহলে সোলে কোনো রকম কোনো কিছু আসছে নাকি সেটা দেখাবে কারণ এখানে দেখো এই ডান দিকে যদি তোমরা দেখো তাহলে এই জায়গাতে একটা লেখা মতো দিচ্ছে স্ক্যানিং ফর এসএমসি সেট ও যদি সেটা পায় তাহলে ও এখান থেকে আমাকে ট্রেড দেবে। আচ্ছা, আরেকটা পদ্ধতি আমাদের আছে। এখানে তো তাও একটু ধরো লেখা দিয়েছে, এই বানিয়েছে, ওই বানিয়েছে। আরেকটা পদ্ধতি আছে যাতে কি তোমাদের লিমিট এক্সহস্ট না হয়ে যায়, অতিরিক্ত টাকা যাতে খরচ না হয়। ঠিক আছে? তোমরা কি করতে পারো? তোমরা খুব সিম্পল একটা স্টেপ নিতে পারো। খুব সিম্পল একটা স্টেপ। 1 সেকেন্ড। সেটা হচ্ছে কি আমি এখানে এসএমসি সরি স্মার্ট মোড রাখলাম। স্মার্ট মোডে আমি হার্ড অপশন রেখে দিয়েছি। আমি সিম্পল কি করব ওকে একটা কথা লিখব যে এসএমসি সরি ক্রিপ্টো ট্রেডিং বট বানাও। গিভ মি 1 সেকেন্ড। আমি সিম্পল ওকে এখানে একটা কথা লিখব যে ক্রিপ্টো ট্রেডিং বট বানাও। ওকে? দেখি তো কি করে ও। দেখো জাস্ট ইমাজিন করো। ও কোড করার আগে তোমাকে ও জিজ্ঞাসা করছে এজেন্ট হ্যাজ রিকোয়েস্টেড ফর ইউ হুইচ মার্কেট শুড দিস বট ট্রেড তুমি কোন মার্কেটে কাজ করতে চাও ভাই তুমি যদি ক্রিপ্টো বলো তাহলে ক্রিপ্টো তুমি যদি ইন্ডিয়ান মার্কেট শেয়ার মার্কেট ফরেক্স মার্কেট বা কি বলো ওটাকে অপশন ট্রেড করতে চাও অপশন ট্রেড কিন্তু অনলি ফর জিরো দা কাইট দিয়ে আপাতত আপাতত আমরা রেখেছি ইন্ডিয়ান মার্কেটের জন্য ইন ফিউচার আমরা মাল্টিপল ব্রোকারকে আরও অ্যাড অন করবো তো আমি যদি ক্রিপ্টো ডিসাইড করি ও ক্রিপ্টোর জন্য বানাবে আমি যদি ইন্ডিয়ান মার্কেট ডিসাইড করি ইন্ডিয়ান মার্কেটের জন্য বানাবে তা চলো আমরা ইন্ডিয়ান মার্কেটের জন্য একবার ট্রাই করে দেখি দেখি কি প্রবলেম আসে
আর তোমরা এটাকে চেক করে দেখো যে কতটা ইজিয়েস্ট ওয়ে আমার জন্য। ঠিক আছে? চলো। আমি যেই ওকে নির্দেশ দিলাম, ও আমাকে কি বলছে, "হুইচ ইন্সট্রুমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি শুড আই সেট দিস বট আপ উইথ?" মানে ও বলতে চাইছে যে আমি এখানে কোন ধরনের মোডে কাজ করব বা কিসের উপরে আমি কাজ করব সেটা আমাকে বলো। যেহেতু আমি ইন্ডিয়ান মার্কেট বলেছি। আচ্ছা, এখানে সিমুলেটেড কেন লিখেছে? "ইট উইল স্টার্ট ইন পেপার মোড উইথ এ লাইভ সিগন্যাল টেস্ট এগেইনস্ট রিয়েল মার্কেট ডাটা, নো জিরো দ্য লগ ইন নিডেড ইয়েট।" মানে এখন কোনো রকম কোনো লগইন আমার প্রয়োজন হবে না, বিকজ আমি সিমুলেটেড মোডে বা পেপার মোডে কাজ করছি। কোনো ফেক ডেটা, ফেক ইনফরমেশন তোমাদেরকে কেউ দেবে না। কারণ আমি যদি ধরো ফ্রি মুডে বা কোনোভাবে যদি এখন একটা HTML ডেভেলপ করি বা আমি যদি তাকে এখন গিয়ে বলি, সে অনেক সময় আমাকে বানিয়েও তো দেয়। কিন্তু অ্যাকচুয়ালি ডেমো বানাচ্ছে না পেপার মোড বানাচ্ছে না রিয়েল মোড বানাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বলে না। রাইট? কিন্তু আমাকে এখানেও টোটাল জিনিসটা এখন এখানে বলে দিচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে চাইলে টোটাল কিসে, কিসে কাজ করব, সব জিনিস আমি এখানে পেয়ে গেছি। আচ্ছা, USD INR, ইউরো INR এগুলো তো তোমরা নিজেরাও জানো যে ফরেক্স এর একটা পেয়ার, মানে ইন্ডিয়ান মার্কেটে বসেই ফরেক্স এর পেয়ারে তুমি কাজ করতে পারছো। তার সাথে তুমি এখান থেকে HDFC ব্যাংক বা এগুলোতেও কাজ করতে পারছো, বা নিফটির কল পুট এগুলোতেও তুমি কাজ করতে পারছো। তো আমি এখান থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সেট করা আছে রেখে দিলাম। স্ট্র্যাটেজি, মুভিং অ্যাভারেজ, ক্রসওভার, RSI এগুলো প্রি ডিফাইন্ড স্ট্র্যাটেজি। এগুলোকে আমরা কি বলি? প্রি ডিফাইন্ড স্ট্র্যাটেজি। তোমার মনে হতে পারে কি স্যার আমার কাছে যে স্ট্র্যাটেজি আছে সেটা বেশি পাওয়ারফুল। মেবি আপনি কিছু জানেন না। মেবি আপনার স্ট্র্যাটেজি পাওয়ারফুল নয়। ভাই আমাকে কেন বিশ্বাস করবে? চলো। এখানেও একটা আমরা অপশন রেখেছি, রাইট মাই ওন আইডিয়া। দেখো, এখানে একটা কথা লেখা রয়েছে যে রাইট মাই ওন আইডিয়া, AI উইল বিল্ড ইট। আমি সিম্পল এখানে শুধু আমার প্ল্যান ওকে বলবো। আমার প্ল্যান শুধু আমি ওকে বলবো। বাদবাকি এআই যা বানানোর বানিয়ে নেবে। কারণ এখানে লেখা দিয়েছে যে ইফ ইউ পিক রাইট মাই ওন আইডিয়া ডেসক্রাইব ইট হেয়ার। ঠিক আছে? আচ্ছা। আমি ওকে সিম্পল ধরো বলে দিচ্ছি, randomly কিছু একটা মাথায় আসুক আমার। 5 EM এ 5 EM এ রিটেস্ট লিখে দিলাম। চলো। 5 EM এ রিটেস্ট। রিটেস্টে 15 M টাইম ফ্রেমে বাই বা সেল। ওকে? SL SL 2%, SL 2% and TP 3%। শুধু আমি ওকে এইটুকু ওকে বলে দিলাম। সরি। এইটুকু আমি ওকে বলে দিলাম অ্যান্ড সাবমিট। ঠিক আছে? এবার ও কি করবে জানো তো? ও ফুল ব্যাকএন্ডে বসে টোটাল ডেটাকেও রেডি করবে। ঠিক আছে? এখন লাইভ টেস্ট করছে। লাইভ টেস্টে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাই দেখাচ্ছে। এখানে কারেন্ট প্রাইস ১৩১১ টাকা দেখাচ্ছে। কোন ক্যান্ডেল নো অর্ডার ওয়াজ প্লেসড এখানে আমাকে দেখিয়ে দিয়েছে। এখানে ইওর বট ইজ লাইভ। ঠিক আছে? এই সমস্ত কিছু আমাকে দেখিয়েছে। কিন্তু আমাকে তো কোনো স্যার ড্যাশবোর্ড দেখালো না। তাই না? আমাকে তো কোনো ড্যাশবোর্ড দেখালো না। তাহলে কি হবে? এবার দেখো রগরটা। যাতে অ্যালগোকে ডেভেলপ করতে গেলে তোমাদের বেশি খরচ না হয়, তার জন্য ব্যবস্থা কি আমরা রেখেছি? তার জন্য আমরা এখানে একটা ট্রেডিং বট বলে একটা আলাদা অপশন তোমাদের জন্য ওপেন করে রেখে দিয়েছি। তুমি যখনই এখানে যাবে না, এখানে তুমি দেখতে পাবে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ওপরে অটোমেটিক্যালি একটা আমাদের বট রেডি করা আছে। তুমি যেটা এআই কে দিয়ে ডেভেলপ করলে সেটা অটোমেটিক্যালি একটা পেপার মোডের জন্য তৈরি করা একটা বট আমরা এখানে তৈরি করে দিলাম। কোথায়, কোথায় আসলো সেটা আমার? আমার কোনো আলাদা প্রজেক্টে নাই, আলাদা আলাদা কোনো জায়গাতে নেই। আমার সেটা ট্রেডিং বটস বলে একটা অপশন আছে, যেখানে আমি চাইলে আনলিমিটেড বটস ক্রিয়েট করতে পারবো, আনলিমিটেড স্ট্র্যাটেজিতে ক্রিয়েট করতে পারবো। ইন্ডিয়ান মার্কেট, ক্রিপ্টো মার্কেট, যেই মার্কেটে চাইবো আমি সেখানেও ক্রিয়েট করতে পারবো। দেখো এবার ৩ নম্বর অপশন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা চাইলে খুব ইজিলি বানাতে পারো। আমি সিম্পল কোথায় যাচ্ছি? সিম্পল এখান থেকে ট্রেডিং বটসে গেলাম। ডান দিকে দেখো নিউ বট বলে লেখা আছে, এখানে ক্লিক করব। কোন পেয়ারে কাজ করতে চাই? আমি ক্রিপ্টোতে কাজ করতে চাই। আমি বট নেম দিয়ে দিলাম টেস্টিং। ওকে? টেস্টিং আমি নাম দিয়ে দিলাম। ক্রিপ্টোতে আমি অল পেয়ারসে কাজ করতে চাই।
আমি কোন এক্সচেঞ্জে কাজ করতে চাই আমাকে সেটা বলো। আমি CoinDCX, CoinSwitch, Coinbase, Kraken, Bybit, KuCoin, Delta, Binance সমস্ত এক্সচেঞ্জকে আমি আপাতত রাখার চেষ্টা করেছি। তবে আমি চেষ্টা করব যে ইন্ডিয়ান FIU রেজিস্টার্ড ব্রোকার গুলোকেই শুধুমাত্র রাখার, যাতে অন্যান্য ব্রোকার এখানে না থাকে। আচ্ছা, তো আমি এখান থেকে ধরে চলো ডেল্টাকে সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে? ম্যাক্সিমাম কারেন্ট পজিশনস কটা আমার দরকার? 3টে। মানে ধরো তুমি ক্রিপ্টো পেয়ারে কাজ করছো, তুমি চাও তোমার স্ট্র্যাটেজিতে টোটাল ক্রিপ্টো পেয়ার্সকে একসাথে স্ক্যান করুক, এবং তার সাথে যখনই সিগন্যাল আসবে একসাথে 4টে 5টা ট্রেড আমার যেন প্লেস হয়ে যায়। তুমি এখান থেকে সেটা করে নাও। কোনো কোডিং এর ঝামেলাই রাখিনি ভাই, কোনো কোডিং এর ঝামেলাই আমি তোমাকে এখানে রাখিনি। কোনো কোডিং তোমাকে করতে হবে না, বাট হ্যাঁ, তোমাকে নিজের মতো করে ডেভেলপ করতে হবে, নিজের মতো করে। তুমি কোন ডেল্টাতে কাজ করছো, তুমি এখানে ইউএসডিটি ফিল্টারের জায়গায় এখানে ইউএসডি করে দাও, কারণ ডেল্টাতে ইউএসডি থাকে। আচ্ছা, তার সাথে তুমি স্ট্র্যাটেজি কি রাখতে চাও? স্ট্র্যাটেজি সেম, ডলার কস্ট অ্যাভারেজিং, গ্রিড ট্রেডিং, RSI মেন রিভার্সন, বা মুভিং অ্যাভারেজের ক্রসওভার, বা তুমি রাইট ইওর ওন আইডিয়া, তুমি এটাও সিলেক্ট করে নিয়ে তুমি এআইকেই বলতে পারো কি ভাই আমার হয়ে এই প্ল্যানিংটা তুমি বানাও। আমি চটপট দেখানোর জন্য আমি এখান থেকে মুভিং অ্যাভারেজকে নিয়ে নিচ্ছি। এইবার 15 মিনিটের তুমি কতক্ষণ টাইম ফ্রেম চাইছো? 1 ঘন্টা চাইছো, 4 দিন চাইছো, 15 দিন চাইছো, 5 মিনিট চাইছো, 1 মিনিট চাইছো, চাইছোটা কি ভাই? তুমি যদি 5 মিনিট চাও 5 মিনিট সিলেক্ট করে নাও। কতক্ষণ পর পর আমার বট অটোমেটিক্যালি রিস্টার্ট হবে? ধরো তুমি বটকে তো চালিয়ে দিয়েছো, তাহলে কতক্ষণ পর পর স্ক্যান করবে? সেটাও সেটাও এখানে দিয়ে দিয়েছি ইন্টারভ্যাল। তুমি ইন্টারভ্যাল কমিয়ে দাও। তুমি যদি বলো এখন 1 মিনিট পর পর স্ক্যান করবে, সেটাও করবে। তুমি যদি বলো 15 মিনিট পর পর করবে, তো 15 মিনিট পর পরই করবে, অসুবিধা কি আছে? লেখা দিয়ে দিয়েছে দেখো। এটা না আমরা খুব ভেবে, খুব খাটনি করে এটাকে আমরা ডেভেলপ করেছি, যাতে কি কোনো ট্রেডার বা কোনো মানে স্টুডেন্টের কাছে এইটা হাইড না থাকে যে অ্যাকচুয়ালি বানাচ্ছেটা কি, রিয়েল বানাচ্ছে না ডেমো বানাচ্ছে। যখন এখানে লেখা দিয়ে মানে আমরা লেখা দিয়ে দিয়েছি, নিউ বটস অলওয়েজ স্টার্টস ইন ডেমো বা পেপার মোড, মানে সিমুলেটেড মানি। যখন তুমি এটার উপরে রেজাল্টে স্যাটিসফাইড হবে, ওয়ান্স ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য রেজাল্ট, দেখো লেখা দিয়েছে এখানে রেজাল্ট, ইউ ক্যান সুইচ টু রিয়েল মানি ট্রেডিং। এটাকে আমরা ফার্স্টেই ডিফল্ট রেখেছি, যাতে কোনো ট্রেডারের 1 টাকাও নষ্ট না হয়। আগে তোমরা টেস্টিং করো, দেন তোমরা লাইভ করো। ওকে, তো এই জন্য আশা রাখবো। যদি ইন্টারেস্টিং লাগে, যদি মনে হয় কি বস, আমি সিম্পল এখানে ক্রিয়েট বটে ক্লিক করলাম। যখনই আমি এখানে ক্রিয়েট বটে ক্লিক করলাম, এখানে কি হলো, অটোমেটিক্যালি টেস্টিং নামে আমার কাছে একটা মোড রেডি হয়ে গেল, একটা বট আমার রেডি হয়ে গেল, যে ব্যাকএন্ডে আমার কাজ করবে। কোনো বেকার ফালতু ড্যাশবোর্ড আমার দরকার নেই, কোনো বেকার আমার এই দরকার নেই, ওই দরকার নেই, সিম্পল রেডি হয়ে গেল। এবার ধরো তোমার মাথার মধ্যে কাজ হতে পারে কি, স্যার আমি চাই এটাকে এখন রিয়েলে নিয়ে যাব, কি করতে হবে আমাকে? আ এখানে আরেকটা জিনিসও বলে রাখি বন্ধু, যেটা তুমি অন্য কোথাও পাবে না, গ্যারান্টি দিলাম। এআই আজকের দিনে এতটা পাওয়ারফুল না বস, বা বিশেষ করে আমরা আমাদের এআইকে এতটা পাওয়ারফুল করার চেষ্টা করেছি। তুমি একবার সেট করো, সেট করে ভুলে যাও, কিন্তু ভুলে যাওয়ার আগে একবার ভেবে দেখো যে তোমার স্ট্র্যাটেজি যেন পাওয়ারফুল হয়, তারও রাস্তা আজকে দেবো আমি, ঠিক আছে? কারণ আমার প্ল্যান আছে আগামী 7 দিন তোমাদের সাথে লাইভে বসা, উইথ কন্ডিশনস। কন্ডিশনস থাকবে কিছু তোমাদের সাথে আগামী 7 দিন, বা মেবি হতে পারে কি সপ্তাহে 3 দিন করে 1 মাস তোমাদের সাথে লাইভে বসে আমি নিজে ট্রেড করব, যাতে কি তোমরা কনফিডেন্ট পাও, এবং অনেক কিছু দেখার এখানে আছে। বাই দ্য ওয়ে, তুমি যখন আজকের দিনে ট্রেডটা নিচ্ছ অটোমেশনের সাথে, তুমি তখন সবসময় তো চেক করতে পারবে না, সবসময় ব্রোকার ওপেন করা সম্ভব নয়। আদৌ তোমার এআই ট্রেড নিচ্ছে কিনা, অটোমেশন কাজ করছে কিনা, তোমার সেটা দেখাও পসিবল নয়। তার জন্য আমরা এখানে একটা অপশন দিয়েছি, লিঙ্ক টেলিগ্রাম ফর বাই সেল অ্যালার্টস উইথ চার্ট। তুমি যখনই এখানে এটা অ্যালার্ট দিয়ে দিচ্ছ, বেনিফিট কি হবে জানো তোমার? জাস্ট ইমাজিন করো তোমার বেনিফিট কি হবে। তোমার ট্রেড অটোমেশনের সাথে পাঞ্চ হবে, আই মিন বাই সেল, এটা তো যাবেই। তার সাথে যে ট্রেডটা এআই নিচ্ছে তার প্রপার একটা চার্টের স্ক্রিনশট নেবে, প্রপার বাই সেল সিগন্যাল দিয়ে তোমার কাছে অটোমেটিক্যালি টেলিগ্রামে সিগন্যালটাকে প্রোভাইডও করে দেবে। এবার কি বলবে বলো? আমি টাইপিং অপশন অন করে দিলাম, বলো এই সিস্টেম কার কাছে আছে, কি বলবে এবার?
বেনিফিটটা বুঝতে পারছো? তোমাকে ফোন সবসময় দেখতে হবে না, তোমাকে ইসে সবসময় দেখতে হবে না। যখনই ট্রেড পাঞ্চ হবে, যখনই কোনো রকম কোনো ট্রেড পাঞ্চ হবে, যখনই বাই হবে, সেল হবে, প্রপার চার্টের একটা স্ক্রিনশট নেবে। প্রপার স্ক্রিনশট নিয়ে সেই জিনিসটা তোমার কাছে পৌঁছে যাবে, বিকজ আমরা এখানে একটা অপশন তোমাদেরকে আগাম দিয়ে রেখেছি। আগাম তোমাদেরকে আমরা একটা অপশন দিয়ে রেখে দিয়েছি, যাতে কি তোমাদের কোনো রকম কোনো ইস্যুস না থাকে। চলো, টেলিগ্রামে যখনই তুমি ক্লিক করবে, জাস্ট ইমাজিন করো কতটা শর্ট কাজ করছে। জাস্ট ইমাজিন করো কতটা টাইম আমরা এখানে কমিয়ে দিয়েছি, কতটা টাইম কমিয়ে দিয়েছি। কারণ যারা আমাদের এআই এর ক্লাসে ছিলে বা আছো, তারা জানো যে আমাকে অন্তত 4-5 বার কাজ করতে হতো, রেপ্লিটের ফ্রি এই দিয়ে কাজ করতে হতো। এখানে দেখো কতটা ইজি, আমি একটা ক্লিক করলাম, এখানে দেখো লেখা কি দিয়েছে, তোমরা ভালো করে পড়ে নাও। তারপরে কোথা থেকে তোমরা বট বানাবে, যেরকম বট ফাটার থেকে তোমাদেরকে বট বানাতে হবে, সেখান থেকে অ্যাডমিন বা গ্রুপ অ্যাজ অ্যাডমিন তোমাদেরকে করতে হবে। তারপরে সেই বট ফাটারের আইডি তোমাদেরকে এখানে দিতে হবে, এখানে সেই আইডি দেওয়ার জায়গা, সমস্ত কিছু, টার্গেট, এসএল, সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সুতরাং এখানে এটাও আমরা লিখে দিয়েছি তোমাদেরকে, দে ডোন্ট প্লেস এ রিয়েল এক্সিট অর্ডার বা বাই অর্ডার। শুধু চার্টের একটা স্ক্রিনশট, তার সাথে কোথায় এন্ট্রি নিচ্ছে, বাই করছে না সেল করছে, সমস্ত কিছু স্ক্রিনশট তোমাদেরকে এখানে দিয়ে দেবে। তুমি জাস্ট এখান থেকে ভ্যালিডেট বা তুমি এখান থেকে লিঙ্ক করে দিলেই কাজ কমপ্লিট। সো ধরো আমি ভাবলাম যে পেপার মোডে তো ভালোই কাজ করছে, যে সিগন্যালসগুলো আমার কাছে আসছে সেগুলো তো ভালোই কাজ করছে, তো এটাকে লাইভ করা যাক। চলো তো লাইভ করি আমি। গো লাইভ অপশন আছে আমার কাছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। যখনই ক্লিক করব না বস, কি হবে আমার কাছে, ডেল্টা এপিআই কি দাও, অ্যাপ সিক্রেট দাও, অটোমেশন, এক ঝটকা অটোমেশন হবে। জাস্ট ইমাজিন করো, কোনো কোডিং ঝামেলা নেই, কোনো প্রবলেম নেই, স্ট্র্যাটেজিও তোমার, অ্যালগোও তোমার, টাইম ফ্রেমও তোমার, তুমিই মালিক, তুমি সব, তাও উইদিন আ সেকেন্ড। কতক্ষণ লাগতে পারে আমার? আমি ব্যাক টেস্টিং করতে আমার ভালো লাগছে না, ডাইরেক্টলি আমি রিয়েলে যাব, রিয়েলে গিয়ে আমি স্মল কোয়ান্টিটির সাথে ট্রাই করে দেখবো। ডান, জাস্ট একটা ক্লিক করো, তুমি এখানে এপিআই কিজ বসাও, তুমি এখানে এপিআই কিজ, এপিআই সিক্রেট বসাও, অ্যান্ড এখান থেকে এনেবল করে দাও, কোনো প্রবলেম নেই। দেখো এখানে আমি লেখা দিয়ে দিয়েছি, আই আন্ডারস্ট্যান্ড দিস বট উইল ট্রেড উইথ রিয়েল মানি অ্যান্ড দ্যাট বোথ প্রফিটস অ্যান্ড লসেস আর পসিবল। যদিও বা লেখাটা আমি এখানে একটু চেঞ্জ করে দেবো, আমি আমার ডেভেলপারকে বলবো যে এখানে এটা লিখিয়ে দেবো যে অ্যালগোতে ট্রেড করার সময় তোমাদের প্রফিট হোক কিংবা লস, সেখানে এমবিটি বা এমবিটি টিমের কোনো রকম কোনো দায়ভার থাকবে না, বিকজ প্রফিট অ্যান্ড লস পার্ট অফ দ্য ট্রেড। বাট আমি তোমাদেরকে মানে হাই পাওয়ার ইঞ্জিন দিচ্ছি, তোমরা কিভাবে চালাবে তোমরা চালাও। বোঝা যাচ্ছে ব্যাপারটা? চলো এবার দেখো কত কম সময়ের মধ্যে জিনিসগুলোকে রেডি করা যায়। বটে ক্লিক করলাম, নাম দিলাম টেস্টিং টু। আমি ক্রিপ্টো বা শেয়ার মার্কেট যে কোনো জায়গায়, আগেরটা শেয়ার মার্কেট দেখিয়েছি রিলায়েন্সে, এখানে আমি ইসে দেখাচ্ছে, আমি ক্রিপ্টোয় সিলেক্ট করলাম, অল পেয়ার সিলেক্ট করলাম, বাইন্যান্সের জায়গায় আমি এখান থেকে ধরে চলো কয়েন সুইচ সিলেক্ট করলাম। আমি চাই একসাথে আমার কাছে 5টা ট্রেড আসুক। এক সেকেন্ড, আমি এখান থেকে 5 করে দিলাম। আমি মুভিং অ্যাভারেজের জায়গায় আমি চাই এখান থেকে আমার নিজস্ব স্ট্র্যাটেজি আসুক, নিজস্ব স্ট্র্যাটেজি আমি চাই 5 ইএমএ রিটেস্টিং, 5 ইএমএ রিটেস্টিং হোক, অ্যান্ড টাইম ফ্রেম হচ্ছে আমার 15 মিনিট। ঠিক আছে, অসুবিধা নেই, জেনারেট এআই। আমি এআইকে দিয়ে পুরো স্ট্র্যাটেজি লিখিয়ে নেব, শুধু এইটুকু দিয়ে, শুধু এইটুকু দিয়ে আমি পুরো স্ট্র্যাটেজি লেখাবো। দেখো এআই কতটা পাওয়ারফুল। এখানে কি বলছে, এআই জেনারেটেড স্ট্র্যাটেজি প্রিভিউ, আপনার কৌশল 5 এর রিটেস্ট নিয়ে কাজ করা হচ্ছে। এই কৌশলে আপনি 5 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছে আসা বা বাউন্স হলে গ্রহণ করতে চান। এক্স্যাক্টলি আমি এটাই চাই। সিম্পল, আমি ক্রিয়েট বটে ক্লিক করলাম, অল পেয়ার্স আর নট সাপোর্টেড কয়েন সুইচ অর কয়েন ডিসিএক্স। আচ্ছা, সমস্ত পেয়ার সাপোর্ট করছে না এখন কয়েন সুইচ এবং কয়েন ডিসিএক্স এর উপরে, তো আমি এটাকে বাইন্যান্স করে দেখি একবার। ওকে, বাইন্যান্সের উপর আমার রেডি হয়ে গেল। আমি সিম্পল, আমি চাইলে টেলিগ্রাম অ্যাড করে দিতে পারি, আমি সিম্পল চাইলে গো লাইভে যখনই ক্লিক করবো, বাইন্যান্সের এপিআই আর সিক্রেট কি আমার কাছে দিতে হবে, যেই দিয়ে দেবো কাজ স্টার্ট। ঠিক আছে, যেই দেবো আমার কাজ স্টার্ট হয়ে যাবে। আর কি চাই বলো, আর কি চাই বলো বস? স্ক্রিনার,
এগুলো তো বাচ্চারাও বানাতে পারে। যে একটা মন মতো স্ক্রিনার যদি আমাকে বানাতে হয়, আমি একটা মন মতো স্ক্রিনারও বানাতে পারি। রাইট? কেমন লাগলো এখনো অবধি? কারণ এবার যা বলতে চলেছি, সেগুলো আরো মাথা খারাপ করা জিনিস। কারণ আমি প্রমিস করছি আমাদের এই যে প্রজেক্ট না, এই প্রজেক্টকে তুমি যদি একটু সময় দিয়ে দেখতে পারো, একটু সময় দিয়ে তুমি যদি বুঝতে পারো, তাহলে আমি ওই একটা কথা বলেছিলাম না কিছুদিন আগে, যে কারো কাছে হাত পাততে দেব না আমি। তো এইবার কথাটা হচ্ছে আ যে আমাদের এআই কি শুধু এটুকু করতে পারে? এইটুকুর জন্য কি আমরা এআই কি বানিয়েছি? না বস। ইন ফিউচার আমরা আরো বেশ কিছু জিনিসকে এর মধ্যে ইমপ্লিমেন্ট করব। যেটা আমাদের প্ল্যান আছে। ঠিক আছে? কি প্ল্যান আছে একটু আমি আমি তোমাদের স্ক্রিনটাকে অফ করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে আমাদের অ্যাকচুয়ালি এখনো এর এর সাথেই কি প্ল্যান আছে। দেখো, আমরা চেষ্টা করছি আমাদের এআই কে মাল্টি প্রফেশন পারপাস ডেভেলপ করার। ওকে? এখন আমরা এটাকে ট্রেডিং ফোকাসড বানিয়েছি। বাট আমাদের এআই সবকিছু করতে পারে। তুমি যদি চাও অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে, মানে তুমি ধরো Amazon বা Flipkart বা Rapido বা Ola, Uber এই ধরনের, মানে এই ধরনের কেন, যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে তুমি আরামসে বানাতে পারবে। তবে হ্যাঁ, এখনো অ্যাপ্লিকেশনটা আন্ডার ডেভেলপ রয়েছে। মনে রাখবে এটা। এখনো আমাদের অ্যাপ্লিকেশনটা আন্ডার ডেভেলপ রয়েছে। তার সাথে ওয়েবসাইট কোনো প্রবলেম নেই। চলো তোমাদেরকে একটা ঝলক আমি দেখিয়েও দেবো এখনই, যে কতটা ইজিলি তুমি এখান থেকে একটা ওয়েবসাইটকে ডেভেলপ করতে পারবে আর কতটা কম চার্জেসে ডেভেলপ করতে পারবে। কেন? কারণ আমি তোমাদেরকে এখন যে অপরচুনিটি গুলো দিতে চলেছি, সেটা তোমাদের মাথা আরো খারাপ করবে। চলো, এটা ভালো করে ফোকাস করো। আগে আমি তোমাদেরকে দেখাই যে শুধু আমাদের এআই কিন্তু একটা ট্রেডিং আ হেল্পার হিসেবে থাকবে না। আমাদের এআই কি করতে পারে তার একটা ঝলক তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই। আমি সিম্পল ওকে এখানে এটা বলে দেব যে উম একটা ওয়েবসাইট বানাও, ওয়েবসাইট বানাও মাল্টি পেজের। মাল্টি পেজ মানে একটা ওয়েবসাইটের মধ্যে যে মাল্টি পেজ হয়, যেরকম তুমি যদি Amazon এ যাও, amazon.com এ যাও বা flipkart.com এ যাও, তো তুমি ওখানে মাল্টিপল অপশনস পাও, মাল্টিপল পেজ ওপেন হয়, সেটাকে আমরা বলে থাকি। খুব ইজি জিনিস। কিন্তু দেখো, একটা ওয়েবসাইটকে ডেভেলপ করতে গেলে একজন ডেভেলপার মোটামুটি তোমার কাছ থেকে ১০,০০০ ২০,০০০ টাকা চার্জেস নিয়ে নেবে মোটামুটি। আর Amazon, Flipkart এর মতো তো তোমার কাছ থেকে ৪০, ৫০, ৬০ টাকার উপরেও নিতে পারে। কিন্তু এখানে তুমি কতটা কম খরচে বানাতে পারো সেটা তুমি প্র্যাকটিক্যালি চেক করে দেখো। তো আমি ওকে বলছি যে, আমি জানি না ৳৩০০ র মধ্যে হবে কিনা, ৳২৫০ র মধ্যে হবে কিনা। তো আমি একবার ট্রাই করে দেখছি, রাইট? আ বানাও মাল্টি পেজের, মাল্টি পেজ এর অ্যান্ড আ এটা একজন, এটা Shopify স্টাইল করে দাও। হ্যাঁ, সিম্পল। শুধু আমি ওকে এইটুকু লিখব। শুধু আমি ওকে এইটুকু লিখব। বাদবাকি ও কি করবে জানো তো? ও নিজে থেকে থিঙ্ক করবে, ও নিজে থেকে রেডি করবে, ও নিজে থেকে বানাবে, বানিয়ে আমাকে ডেভেলপ করে দেবে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এই জিনিসটাকে কেন ডেভেলপ করতে চাইছেন বা কেন আনতে চাইছেন? বিকজ দেখো, আজকের দিনে যত ইনোভেশন আছে, সবাই কি শুধুমাত্র বাইরের দেশ থেকেই করবে আর আমরা ইন্ডিয়ার কি শুধুমাত্র ললিপপ খাবো? রাইট? তুমি চাও না বলো? তুমি চাও না যে ইন্ডিয়াতে বা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে এমন কোনো প্রজেক্ট বেরিয়ে আসুক, যে প্রজেক্টটা আজকের দিনে আ মানে বাইরের দেশের যে প্রজেক্ট আছে তাদেরকে টার্গেট করুক বা তাদের সাথে কম্পিট করুক। আমার তো খুব ইচ্ছা বস। একদম সিম্পল। আমার খুব ইচ্ছা যে এমন একটা প্রজেক্টকে আমরা নিয়ে আসি, যে প্রজেক্টটা আমাদের বাইরের দেশের যে সমস্ত প্রজেক্ট আজকের দিনে রয়েছে তাদের সাথে কম্পিট করুক। বোঝা যাচ্ছে ব্যাপারটা? সো আমি চাইছি কি এমন একটা প্ল্যাটফর্ম তোমাদেরকে তুলে দেওয়া তোমাদের হাতে, যাতে কি তোমরা এখান থেকে তোমাদের মাল্টি ইনকাম সোর্স কে ডেভেলপ করতে পারো। শুধুমাত্র ট্রেডিং করবে, ট্রেডিং এর থেকে প্রফিট বার করবে, এটা তো তুমি করবেই। আচ্ছা, কানেকশন লস্ট, রেসপন্ডিং প্লিজ এগেইন। ওকে, ঠিক আছে। চলো, আই থিংক এবার হয়ে যাবে। কি বলছে? আমি একটা ছবি করতে একদম প্রস্তুত। আচ্ছা, ওকে। শেয়ার করবে। ও আমাকে জিজ্ঞাসা করে নিল
দেখো, ও আমাকে জিজ্ঞাসা করে নিল যে, "তুমি কিরকম বানাতে চাইছো? কি, কি পেজ থাকবে বা কি ধরনের তুমি ওয়েবসাইট চাইছো? ই-কমার্স বানাতে চাইছো না কি চাইছো?" আমি ওকে বলে দিই, আ ই-কমার্স টাইপের বানাও। আচ্ছা, ইচ্ছাকৃত না আমি ভুল লিখি ওকে, হ্যাঁ? 6 লিখে দিলাম। ই-কমার্স বানাও, ই-কমার্স টাইপ অ্যান্ড তোমার যা ভালো মনে হয়। দেখি তো ও কি করে? আদৌ পারে কিনা? ঠিক আছে? তো আমাদের প্ল্যানিং হচ্ছে এটা যে, যাতে কি যারা ফ্রিল্যান্সার আছে তারা যাতে করতে পারে। সবটাই মোবাইল ফ্রেন্ডলি, সবটাই মোবাইল ফ্রেন্ডলি। জাস্ট ইমাজিন করতে পারছো ভাই? তুমি আমাকে বলো তো ভাই, ১০ পয়সা এমবিটি স্টোর নামে একটা ওয়েবসাইটকে আমাকে বানিয়ে দিল উইদিন 1 মিনিট ১০ পয়সা খরচের সাথে। এবার বলো তোমরা আমাকে কি বলবে? বলো। তোমরাই আমাকে বলে দাও। আমি এখানে আর কি তোমাদেরকে বলব বলো? ১০ পয়সা খরচের সাথে আমাকে টোটাল একটা ওয়েবসাইট বানিয়ে দিল। হ্যাঁ, আমি জানি এখনো মাল্টিপল কাজ আছে। আমি জানি এখনো অনেক কিছু চেঞ্জেস আছে। আমি জানি যে পারফেক্ট হয়নি এখনো পর্যন্ত। কিন্তু পুরো স্ট্রাকচার রেডি করতে ওর জাস্ট ১০ পয়সা সময় লেগেছে বা ১০ পয়সা খরচ লেগেছে। ভাবতে পারছো? একটা ফুল অ্যান্ড ফাইনাল ওয়েবসাইটকে রেডি করতে ওর হার্ডলি ৳১০ বা ৳২০ অব্দি সময় মানে টাকার হার্ডলি খরচ লাগতে পারে।